স্বীকার করে আমার ক্যারিয়ারে এখন পর্যন্ত কোনো হিট ছবি নাই, কিন্তু আলোচিত ছবি আছে। আমার তো মনে হচ্ছে যে খেলা হবে কে গানটা ছাড়িয়ে যাবে। অভিনেত্রী সু অভিনেত্রী সু অভিনেত্রী সু অভিনেত্রী সু অভিনেত্রী সু অভিনেত্রী এভাবে বলতে হবে। 2025-এ আদর আজাদ অনেকগুলো ছবি করবে। এইটা ধরে ধরে বলতে পারবো না, আমি নিজেই তো এখনো ঠিকঠাক হইতে পারলাম না। এটার জার্নিটা একটু আমার ডিফারেন্ট। যেরকম আমার হেয়ার করতে এখানে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লাগছে, আমি এখানে লেন্স ইউজ করছি, যদিও বা এখনো করতে পারিনি। তারপর হচ্ছে একটা এলিমেন্টস আছে, খুব সুন্দর একটা ক্যারেক্টার আছে, যেই ক্যারেক্টারটা আসলে স্ক্রিনে খুব ভাল লাগবে, সেই ক্যারেক্টারটা কে রেডি করতেও আমাদের অনেক টাইম লেগেছে। তো এটা অনেক লম্বা একটা জার্নি, এটা পুরো টিমেরই একটা খুব লম্বা একটা কষ্টকর জার্নি বলবো, আবার ঠিক ততটাই সুখের। চরিত্রের লুক, চরিত্রটার নাম হচ্ছে পাশা। তো এটা পাশার লুক। পাশা আসলে অনেক কিছুই করবে। ছবির জায়গাটা থেকে আমাদের ফার্স্ট লুকে যেটা দেখা গেছে যে অনেকগুলো একটা কি বলে যে একটা গোডাউনের মধ্যে বসে আছে, গোডাউন জুড়ে হচ্ছে অস্ত্রের ঝনঝনানি কিংবা অস্ত্রের একটা সারি সারি অস্ত্র থোকে থোকে সাজানো আছে। তো ওয়ান কাইন্ড অফ একটা গ্যাংস্টার বলতে পারেন, গল্পের প্রয়োজনে গ্যাংস্টার। এখন গ্যাংস্টার আমি বলছি, আমি কতটুকু গ্যাংস্টার কিংবা কি টাইপের গ্যাংস্টার এটা আসলে ছবিটি দেখলে বোঝা যাবে। লোকালে যেরকম আমি অন্যের জন্য কাজ করেছি কিংবা ওইখানে একটা প্রতিবাদী ক্যারেক্টার সবকিছু মিলে, আর এখানে আসলে পুরোই যেটাই করছি না কেন সেটাই হয়তো বা নিজের জন্যই করছি, নিজের স্বার্থের জন্যই করছি। পূজাও খুব ভালো অভিনেত্রী, সু অভিনেত্রী, আর বুবলিও খুব ভালো অভিনেত্রী, সু অভিনেত্রী, দুইটাই। বুবলির সাথে তো আমার এটা দিয়ে 3 নাম্বার কাজ চলছে, আর পূজার সাথেও আমি অলরেডি 2টা ছবি করে ফেলেছি। তো সবাই ভালো অভিনেত্রী, সবার সাথে কাজ করতে ভালোই লাগে। অভিনেত্রী সু অভিনেত্রী সু অভিনেত্রী সু অভিনেত্রী সু অভিনেত্রী সু অভিনেত্রী এভাবে বলতে হবে। আসলে একজন ভালো অভিনেত্রীর সাথে কাজ করতে গেলে আন্ডারস্ট্যান্ডিং কিংবা বোঝাপড়াটা স্ক্রিনে এমনিতেই সুন্দর হয়ে ওঠে, সেটা যেই হোক না কেন। তো সেখান থেকে পরপর আমরা 2টা কাজ করেছি। তো এখন এটা বলতে পারবো না আসলে কোন দিক থেকে, এটা পুরোটা স্ক্রিন জুড়ে আসলে ওই তো বললাম যে ভালো অভিনেত্রীর সাথে কাজ করলে আমি যতই খারাপ করতে চাই না কেন সেটাও ভালোই হয়ে যায়। এটা ডিরেক্টর, প্রডিউসার ওনারা ভালো বলতে পারবে। যেটা হয় যে একটা 2টা ছবি একটু আলোচনায় আসার পরে একটু কাজের জায়গাটা হয়তো বা দর্শক মনে করছে, ডিরেক্টররা মনে করছে, প্রডিউসাররা মনে করছে, এই জন্যই পিনিকে একটা ডান্স নাম্বার থাকছে। আমার আমার তো মনে হচ্ছে যে খেলা হবে কে গানটা ছাড়িয়ে যাবে। তো এখন বাদ বাকিটা সিচুয়েশন বলে দিবে। 2025-এ আদর আজাদ অনেকগুলো ছবি করবে। আমার এখন পর্যন্ত এটা আমি স্বীকার করে আমার ক্যারিয়ারে এখন পর্যন্ত কোনো হিট ছবি নাই, কিন্তু আলোচিত ছবি আছে। আলোচিত ছবি আর হিট ছবির মধ্যে আর পার্থক্য তো অবশ্যই আছে। তো ইনশাল্লাহ হয়তো এই জন্যই তারা চায়, তাদের চাহিদা অনুযায়ী, কিংবা তারা তো অনেক আগে থেকেই, তারা তো আসলে পুরাতন ব্যবসায়ী, হল মালিক যারা যারা আছেন, এখনো যে হলগুলো আছে এটা তো একটা শৈল্পিক ব্যবসা। তো সেখান থেকে তাদের যদি মনে হয়, তো এটা তো অবশ্যই ভালো লাগা কাজ করে, কিন্তু তারা তো দেখতে পায় সবকিছু। সবাই তো আসলে চায় যে একটা ফেস্টিভ ধরে আগাতে। তো আমরা যখন আমাদের ফার্স্ট লুকটা রিভিল করলাম তখনই আমরা ঘোষণা দিয়ে দিয়েছি যে আমাদের ঈদ উল ফিতরে ছবিটি মুক্তি পাচ্ছে। তো এটা প্রযোজনা সংস্থা থেকে একটা ওনাদেরই একটা আইডিয়া যে আমি ছবিটা ঈদে আনবো।